আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঘরে বসে টেন্স শেখো। সো বন্ধুরা, আমরা যারা টেন্সে এখনও দুর্বল আছি, এখনও কিছুই পারি না, একদমই নতুন, টেন্সের কিছুই বুঝি না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে ইজি ওয়েতে বোঝা যাবে যে আসলে এই টেন্স আসলে কতটা সহজ। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই। আর বিশেষ করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের আর টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। আজকে আমরা তিনটা টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট, অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে সিম্পল ফিউচার। প্রত্যেকটা টেন্সের পাস্ট এবং ফিউচার এবং প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। তার মানে কি, সিম্পল বলতে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝি, তারপরে পাস্ট ইনডিফিনিট বুঝি, ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝি, এই যে টেন্সটা আছে, এই তিনটা টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকের পরে থেকে তোমাদের আর এই তিনটা টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না, 100%। তাহলে বন্ধুরা, প্রথম যে টেন্সটা আমরা শিখবো সেটা আছে, দেখো যে প্রথম টেন্সটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান। আমরা ওই নিত্যবিত্ত বর্তমান বুঝবো না, আমরা শুধু বুঝবো যে বর্তমান। এই যে সিম্পল প্রেজেন্ট মানে এই বর্তমান, সাধারণ যে বর্তমান হয়, সিম্পল বলতে সহজ সরল যে বর্তমান হয়, সেইভাবে আমরা এইগুলো চিন্তা করব। আমরা সব কিছু ফেলে দিয়ে আমরা এখন জানবো যে প্রেজেন্ট মানে বর্তমান। তার মানে কি, এই বর্তমানে আমরা দেখি সংজ্ঞাটা কি বলছে, সাধারণ বা চিরন্তন সত্য বা অভ্যাস বা রুটিন বা বর্তমান সময়ের কোনো কাজ বোঝাতে। আমরা সব কিছু ফেলে দিয়ে আমরা একটা জিনিস মনে রাখি যে চিরন্তন সত্য বললে সেটা আমরা মনে করব যে চিরন্তন সত্য বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে অভ্যাসগত কাজ বোঝালে আমরা সেটা জানবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে যদি বলা হয় যে ঐতিহাসিক ঘটনা যদি বোঝাই, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে নিকটতম ভবিষ্যৎ বোঝাই, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে ঐতিহাসিক ঘটনা, চিরন্তন সত্য, তারপরে হচ্ছে অভ্যাসগত কাজ, এগুলো যখনই বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে গঠন করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে পারি, ফিউচার ইনডিফিনিট টেন্স করতে পারি, এবং হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু সাবজেক্ট ভার্ব দিয়ে হবে না, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব লাগবে এবং মূল ভার্বও লাগবে। তাহলে বন্ধুরা, আমরা এখন এইখানে যে দেখো একটা সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব ফর্ম দেওয়া আছে এবং বাংলাটা দেওয়া আছে। তাহলে প্রথমত আমি সাবজেক্ট নিব এবং সাবজেক্টের সাথে একটা ভার্ব তৈরি করব, আর ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে প্রথমটা হচ্ছে আই মানে আমি, টেক মানে কি, নেওয়া। তো যেহেতু এটা এখানে আই হচ্ছে একটা ফার্স্ট পারসন, দ্যাটস ওয়াই আমরা এখানে যে আই টেক মানে আমি নেই, ইউ টেক মানে তুমি নাও, হি শি ইট নেমের ক্ষেত্রে সে, এই জায়গায় কিন্তু আমরা এজ যোগ করেছি। দেখো, হি শি ইট নেম থাকলে সেই জায়গায় আমরা এজ যোগ করব। তাহলে হি শি ইট, এবং এখানে আমরা একটা নেম দিয়ে দিব, নেমের ক্ষেত্রে এজ যোগ করব। তাহলে হি বা শি বা ইট টেক্স, এবং এখানে টেকের সাথে এজ যোগ হবে, এর অর্থ হবে সে নেয়। তাহলে তারপরে দেখো, উই টেক আমরা নেই, ইউ টেক তুমি নাও, দে টেক তাহারা নেই। তাহলে এখানে আমরা শিখলাম যে প্রথমে একটা সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, দিলেই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করে ফেলতে পারবো। এছাড়াও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোথায় এজ যোগ হয়, কোথায় এজ যোগ হয়, কোথায় আইএস যোগ হয়, এই বিষয় নিয়ে আরও ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ এখানে একটা ভিডিওর ভিতরে যদি আমরা অনেকক্ষণ ধরে বকবক করি তাহলে কিন্তু বুঝবে না। আজকে শুধু জানলা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব দিয়েই আমরা তৈরি করতে পারি। এছাড়াও তোমরা 3ভাবে করতে পারো, যে যদি বলা হয় যে আই টেক এ পেন, আমি একটি কলম নেই, এটাও হবে। যদি বলো ইউ টেক এ পেন, তুমি একটা কলম নাও, এটাও হবে। কিন্তু আমরা অবজেক্ট যদি দিই, এর সাথে অবজেক্ট লাগালে বড় বড় সেন্টেন্সও তৈরি করা যাবে। তাহলে কিন্তু আমরা আজকে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে তৈরি করলাম। এখন চলে যাই, আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে এস বা ইএস
বা আইএস কোথায় যোগ হবে এটা নিয়ে আর একটা ভিডিও হবে। আর এটা এর ভিতরে এই এস বা এস আইএস করলে তখন আমাদের দেখা গেলো এটা লং টাইম। তারপর একবার বলে দিই যে যদি এস যোগ করব প্রত্যেক জায়গায় শুধুমাত্র সাবজেক্টগুলো হি শি ইট নেম হতে হবে, আর এরপরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে এস যোগ করব। আর এস যোগ করব কোথায়? এসটা করব তখনই যে ভার্বের শেষে ও ডাবল এস সি এইচ 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 এক্স জেড যদি থাকে এই 6টা জিনিস, তাহলে ভার্বের সাথে ইএস যোগ করব। আর আইএস যোগ করব কোথায়? যদি এই সাবজেক্ট এই সেটটাই হবে হি শি ইট নেম, এরপরে যদি ওয়াই থাকে ভার্বের সাথে, ভার্বের শেষে যদি ওয়াই থাকে ওয়াইটাকে তুলে দিয়ে আমরা আইএস যোগ করব। কিন্তু ওয়াইয়ের আগে যদি ভাওয়াল থাকে তাহলে ওয়াইয়ের সাথে শুধুমাত্র এস যোগ হবে। এটাই বলে দিলাম। এখন চলে যাই আমরা নেক্সট যে বা এটা সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তার মানে কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সাধারণ অতীত যেটাকে বলা হয়। তাহলে নিত্যবিত্ত বর্তমান আর সাধারণ অতীত এটা কিন্তু একটু ভিন্ন। কারণ কি? এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে পাস্টে। সবসময় মনে রাখতে হবে পাস্ট মানে অতীত, অতীতে যা কিছু হয়ে গেছে বর্তমানে এসে অতীতে চলে গেছে সেই অতীতে নিয়ে আজকে কথাবার্তা। যেমন অতীতে ঘটে যাওয়া কোনো সম্পূর্ণ কাজ বোঝাতে আমরা এই সিম্পল পাস্টটা ব্যবহার করে থাকি। আর সিম্পল পাস্টটার এর গঠনটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস V2 হবে, সাবজেক্ট প্লাস V2 হবে। কারণ প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে V2 বলতে কি? ভার্বের পাস্ট ফর্ম। V2 বলতে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর একটা জিনিস তোমাদের মনে রাখা ভালো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় আছে কিন্তু। সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ললে লাম থাকবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরও কিন্তু চিনিবার উপায় আছে। বাংলা ক্রিয়ার শেষে হর্ষে অন্তস্থ ইত্যাদি এগুলো থাকবে। এখন আসো যে পাস্ট ইনডিফিনিট টেন্স কীরকম ধরনের হবে। যেমন ল লে লাম থাকবে, বলছিলাম কি চিনিবার উপায় ল লে লাম, ল লে লাম থাকবে। তাহলে ল লে লাম যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে দেখো আমি নিলাম বা নিয়েছিলাম, তাহলে এটা হবে কি? আই টুক, টেক টুক। তাহলে টুকটা হচ্ছে V2, টুকটা হচ্ছে V2। তাহলে এই জায়গায় আমাদের মনে রাখতে হবে V2 হচ্ছে টুক। তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করে দেখি। আই টুক, আমি নিলাম বা নিয়েছিলাম। ইউ টুক, তুমি নিলে বা নিয়েছিলে। হি শি ইট নেম টুক, সে নিল বা নিয়েছিল। আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল পাস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ভার্বের সাথে এস বা এস যোগ হবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র একটা টেন্সই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটা শুধু ভার্বের সাথে এস বা এস বা এস যোগ হয়, কিন্তু তাছাড়া আর কোনো টেন্সে এস বা এস বা এস যোগ হয় না। তাহলে ইউটুক মানে ইউটুক মানে তুমি নিলে বা তোমরা নিলে। দে টুক মানে তাহারা নিল বা নিয়েছিল। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। তাছাড়া পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নাই, শুধুমাত্র এই দুইটা জিনিস মনে রাখলে হবে। প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের V2 প্লাস অবজেক্ট না থাকলেও কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করা হতে পারে। মানে হতে পারে কি হবে যে সাবজেক্ট প্লাস V2 মানে কি? প্রথমে আমরা বসাবো সাবজেক্ট আই, তারপরে যদি বলা হয় আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। এইভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। দুইটা জিনিস মনে রাখবে, প্রথমে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এরপর চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম থাকবে। এখন চলে আসি যে 3 নাম্বারটা আছে সিম্পল ফিউচার। এই যে সিম্পল ফিউচার বলতে সাধারণ ভবিষ্যৎ যেটা বোঝায়, ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজ, সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের ভিতরে থাকবে। এখন আসো ফিউচার টেন্সের গঠনটা আমরা বলি। এই যে এর আগে যে দুইটা টেন্স করেছি, এই দুইটা টেন্সের কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে। এই যে উইল এবং শ্যালটা বসাই নাই, যেহেতু উইলের ব্যবহার সব জায়গায় উইল ব্যবহার করতে পারি, কিন্তু শ্যালটাও আমরা ব্যবহার করতে পারি। এখন যাই হোক, আমরা এখানে প্রথমে ফিউচার বোঝালেই ববে থাকবে, আর এই ববে যখনই কোনো ভার্বের শেষে থাকবে তখনই বুঝে নিবে যে ববে যখন থাকবে তখনই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, আবার অন্য ফিউচার টেন্সগুলোও হতে পারে। যাই হোক, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে হলে এর গঠনটা প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে আমরা সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উইল অথবা শ্যাল বসাবো, এরপরে V1 বসাবো, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে অবজেক্টটা থাকলে অবজেক্টটা বসবে। যেহেতু এখানে অবজেক্ট নাই, শুধুমাত্র সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব উইল এবং মূল ভার্ব আছে যে টেক। তাহলে এখানে দেখি মানে আমি এবং উইল টেক
মানে নেব, মানে উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর টেক আছে মূল ভার্ব। এর অর্থ হচ্ছে আই উইল টেক, আমি নেব, ইউ উইল টেক, তুমি নেবে, হি শি ইট নেম উইল টেক, সে নেবে, উই উইল টেক, আমরা নেব, ইউ উইল টেক, তুমি বা তোমরা নেবে, দে উইল টেক, তারা নেবে বা তাহারা নেবে। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি, একদম ইজি ওয়েতে আমরা এগুলো করে ফেললাম। এর ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না, একদম ইজি ওয়েতে আমরা করে ফেলতে পারবো। যাক বন্ধুরা, এ নিয়েও কিন্তু আরও অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে আসতে পারো এবং সহজ সরল একদম সহজ বাংলাতে তোমাদের এভাবে, যেহেতু এটা হচ্ছে একটু অনলাইনে আমাকে খুব দ্রুত বলতে হচ্ছে, কারণ এটা খুব লং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এটা খুব দ্রুত বলতে হচ্ছে। যাক বন্ধুরা, তোমাদের কাছে যদি মনে হয় এখান থেকে তিল পরিমাণ কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনও এইগুলো জানে না ভালো মতো, এখনও পারে না, তারা যেন এগুলো শিখতে পারে, বা তাদের কাছে যদি পৌঁছে যায়, তারা অনায়াসে যদি দেখে ভিডিওটা, তাহলে কিছু না কিছু তারা শিখতে পারবে। যাই বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।